15 তারিখ থেকে আপনার সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল বন্ধ হয়ে যাবে। কেউ বা আপনারা আবার বলতেছেন যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, অনেকে চিন্তা ভাবনা করতেছেন সার্বিয়া বন্ধ হয়ে যাবে, অনেকে আবার চিন্তা ভাবনা করতেছেন নতুন করে ফাইল জমা দিব কিনা, আবার অনেকের অনলাইন অ্যাপ্রুভালের সমস্যা হচ্ছে, কেউ বা 3 মাস 4 মাস 6 মাস, আবার অনেকে রয়েছেন যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন কোন এজেন্সিতে আবেদন করবেন, বিভিন্ন প্রকারের সমস্যা। সো আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সার্বিয়া সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে সেই জিনিসগুলো এবং যে বাস্তব সত্যগুলো সেই জিনিসগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও, তার কারণ সবাই আমাকে কমেন্টস করতেছেন, আমাকে ইনবক্স করতেছেন যে ভাইয়া 15 তারিখ থেকে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল বন্ধ হয়ে যাবে, নতুন সিস্টেম আসছে, কোনো অ্যাপ্রুভাল হবে না। আবার অনেকে বলতেছেন যে আপনার সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে। আবার অনেকে দেখা যাচ্ছেন অনলাইন অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন দিন থেকে ওয়েট করতেছেন। অনেকে বলেন যে ভাই পারমিটটা চেক করে দেন, আমরা কোন কোম্পানিতে যাব, সার্বিয়া বর্তমানে যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলো কি, কোন এজেন্সিতে যাব, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন। সো আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে মনের প্রশ্নগুলো সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। সো আজকে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাই আপনারা সার্বিয়া যাবেন তাদের জন্য, আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচটা বেল আইকন চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল বন্ধ হতে যাচ্ছে বা সার্বিয়ার ভিসা বন্ধ হতে যাচ্ছে, এই কথাগুলোর কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং এই কথাগুলো আদৌ সত্য কিনা। দেখেন ভাইয়া, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, যে সকল ভাইয়ারা আমাকে প্রশ্নগুলো করতেছেন, আপনারা এই জিনিসটা কোথায় পেলেন যে সার্বিয়া বন্ধ হয়ে যাচ্ছে বা সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভাল সিস্টেমটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে? এই যে দুইটা রিমার্স বাংলাদেশে এখন ঘুরপাক খাচ্ছে অনলাইন, বিভিন্ন ইউটিউবারের কাছে, বিভিন্ন জায়গায়, যে এই দুইটা জিনিস নিয়ে আপনার চর্চা হচ্ছে, আপনারা এই জিনিসগুলো কোথায় পেলেন? এটা কি সার্বিয়ার কোনো এম্বাসি ওয়েবসাইট বা সার্বিয়ার কোনো ট্রাস্টেবল কোনো ওয়েবসাইট বা আদৌ সার্বিয়ান কোনো নিউজ? আপনারা কোন জায়গা থেকে এই দুইটা যে প্রশ্ন আপনারা আমাদেরকে করতেছেন সেই জিনিসগুলো কোথায় পেলেন? আসলে এই জিনিসগুলোর সত্যতা কিছুই নেই। পূর্বচারিত নিয়মে সার্বিয়াতে যেভাবে কাজ হয়েছে এখনো সেইভাবেই হবে। বাট একটা শঙ্কা করা যাচ্ছে, বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি আপনারা সবাই জানেন উত্তাল, এবং এর উপর ডিপেন্ড করে সার্বিয়াতে বর্তমানে আপনার দক্ষ শ্রমিকের দরকার। আমি এই বিষয়টা পরে আপনাদেরকে ক্লিয়ার করব। সো ওভারঅল আমি বলবো যে সার্বিয়া বন্ধ হবে না এবং সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভাল সেই জিনিসটাও বন্ধ হবে না। এটা জাস্ট একটা রিউমার্স মাত্র। বাট ইন ফিউচারে আমাদের বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া যেরকম ভিসা দিচ্ছে না বললেই চলে, আপনারা সবাই জানেন যে এমত অবস্থায় যতগুলো নন সেনজেন দেশ রয়েছে তার ভিতর থেকে সার্বিয়ার ভিসা রেশিও সবচেয়ে বেশি ভালো। বাট এই জিনিসটা হয়তো বা ইন ফিউচারে 2-1 বছর পরে আর এরকম থাকবে না। তার বেশ কিছু কারণ রয়েছে যে জিনিসগুলো আমি একটু পরে আলোচনা করব। সো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। যে সকল ভাইরা আপনারা এই জিনিসগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে, সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল বন্ধ হয়ে যাবে, আসলে এই জিনিসগুলো এরকম কিছুই না। বাট অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে একটু এখন সময় লাগতেছে, সেটা আপনার ইন্ডিয়ান এম্বাসির কোনো দায়ভার আমি বলবো না, এটা আমাদেরই। তার কারণ যতগুলো আবেদন রয়েছে তার ভিতরে আপনার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনার 70 থেকে 75% হচ্ছে আপনার ফেক ডকুমেন্টেশন এবং ফেক আবেদন। যে জিনিসগুলো আমরা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি এবং যতগুলো ইউটিউবারের ভিডিও আপনারা দেখেন, আমি মনে করি সবাই এই জিনিসগুলো আপনাকে অবগত করে। আপনার এজেন্সি বাংলাদেশে বসে আপনার ফেক ডকুমেন্টেশন, ফেক ওয়েবসাইট, বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করতেছে। সার্ভে আসতে গেলে আপনার নিট এন্ড ক্লিন ভাবে আপনার যে এজেন্সি বা যার মাধ্যমে আসবেন তার সঙ্গে অবশ্যই একটা ভালো ডিড ডকুমেন্ট করতে হবে। যদি সেটার বিপরীতে কিছু হয় তাহলে আপনি বুঝবেন এখানে কিছু ঝামেলা রয়েছে। আমি এখন যে জিনিসগুলো বলবো এটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের সার্বিয়ার সার্বিক পরিস্থিতি। অনেকেই আছে দেখা যাচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্রুভাল পাইছে বাট ভিসা স্টিকার হচ্ছে না, কেন? অনেকে আছে আপনার ভিসা স্টিকার হয়ে গেছে, ম্যান পাওয়ার হচ্ছে না, কেন? আবার অনেকে দেখা যাচ্ছে ম্যান পাওয়ার হয়ে গেছে, আপনাদের ফ্লাইট হচ্ছে না, কেন? এই যে 3-4টা প্রশ্ন আমি আপনাদেরকে করলাম, এটার একটা উত্তর আপনারা আমাকে কমেন্টসে দেন। আর আমি এক কথায় যদি এই 3টা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে যাই, সেটা হচ্ছে আপনার ফেক ডকুমেন্টেশন। আপনার এজেন্সি কোনো কাজই করেনি, ঘরে বসে আপনাকে একটা ফেক অনলাইন অ্যাপ্রুভাল দেখাচ্ছে, আপনাকে ফেক একটা নীলক্ষেত থেকে 5 টাকার ভিসা এনে দেখিয়ে দিচ্ছে, আবার কিছু টাকার বিনিময়ে অসাধু, আমার কিছু আপনার কি বলবো, বলতে লজ্জা লাগে, তারপরেও জিনিসগুলো বলতে হয়, কারণ বাংলাদেশের যে অবস্থা, বিএমএটি কর্মকর্তা রয়েছে যারা টাকার বিনিময়ে আপনার ফেক ডকুমেন্টেশনের উপরে আপনার মেন পাওয়ার করে দিচ্ছে, বিএমএটি কাট করে দিচ্ছে, সবকিছুই হচ্ছে, বাট ফ্লাইট হচ্ছে না। আবার অনেকেই দেখা যাচ্ছে এরকম একটা বর্তমানে যে জিনিসটা মহামারী আকার ধারণ করতেছে বাংলাদেশে, যে অনেকে কন্ট্রাকচুয়াল কাজ করেন। কন্ট্রাকচুয়াল কি কাজ? যে আগে ভিসা পরে টাকা। বাট এই জিনিসগুলা কিন্তু সবাই করতে পারে না। আমার প্রত্যেকটা বিগত ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, এখনো ক্লিয়ার করে দিচ্ছে। তার কারণ বর্তমানে বাংলাদেশে এই জিনিসটা বেশি চলতেছে। আপনাকে কন্ট্রাকচুয়াল কাজের কথা বলে আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করে কাউকে দুবাই, কাউকে আপনার মালয়েশিয়া, কাউকে আপনার সিঙ্গাপুর, কাউকে আপনার শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায় নিয়ে আটকে রাখা হচ্ছে। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি যাবেন সার্বিয়া, আপনি কন্ট্যাক্ট করছেন, আগে ভিসা হবে পরে টাকা। আবার এমন অনেকে কন্ট্যাক্ট করছেন, আমি আগে সার্বিয়াতে পৌঁছে যাবো তারপরে টাকা পয়সা দিব। আপনাকে এই কথা বলে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না, আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করে আপনাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন জায়গায় আটকে রেখে, এক কথায় বলবো লিবিয়াতে অবৈধভাবে যে সকল লোক ইতালি আসে, যেভাবে গেম ঘর হয়, যেরকম মাফিয়ার হয়, ঠিক সেরকম একটা পরিস্থিতি বর্তমানে সার্বিয়া নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। তার কারণ সার্বিয়া বাংলাদেশে নন সেনজেনভুক্ত দেশের ভিতর 1 নম্বর হাইপে রয়েছে।
আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এই জিনিসগুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার, জেনে বুঝে তারপর স্টেপ নেওয়া দরকার। তো চলুন এবার কথা বলা যাক আপনাদের যে সংখ্যাটা ইন ফিউচারে সার্বিয়া বন্ধ হতে পারে এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং কিভাবে এজেন্সির সঙ্গে ডিড ডকুমেন্টস গুলো করবেন, কিভাবে আপনি বুঝবেন যে আপনার এজেন্সিটা ভালো কাজ করতেছে, সে বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই টপিকগুলোতে আসার আগে ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সার্বিয়া নিয়ে ভিডিও বানালে ভাইরাল, বর্তমানে ইউটিউবে আপনার ইউটিউবারের কোনোই অভাব নেই, যে যার মতো মন গড়া কথা বলতেছে, বিভিন্ন জনের ভিডিও দেখে আপনারা বিভিন্ন ভাবে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। আসলে জিনিসগুলো এরকম না, যে যার মতো করে পারতেছে তার মতো করে কথা বলতেছে, সার্বিয়া নিয়ে কথা বললে দেখা যাচ্ছে ভাইরাল হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিউ হয়ে গেছে, বিভিন্ন ধরনের জটিলতায় বিভিন্ন মানুষ এই সকল লাইনে আসতেছে। বাট এর মাঝখানে আপনার যে সত্যগুলা বা যে জিনিসগুলো সত্য, সেই জিনিসগুলো আপনার জানতে হবে। সবার কথা বিশ্বাস করবেন, আমি একরকমের কথা বলতেছি, অন্য আরেকটা ইউটিউবার হয়তো আপনাকে অন্যভাবে কনভিন্স করতেছে, যারা এজেন্সির হয়ে ইউটিউব চালায় তারা অন্যভাবে কথা বলতেছে, বিভিন্ন ধরনের জটিলতায় পড়ে যান আপনারা যারা দর্শক রয়েছেন বা যারা সার্বিয়া আসতে চান তারা। ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দেই, সততা যাচাই করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমার ইনফরমেশনগুলো কতটুকু অথেন্টিক এই জিনিসগুলো আপনার যাচাই বাছাই করতে হবে। সেই জিনিসগুলো কিভাবে যাচাই বাছাই করবেন, সার্বিয়ার যে অরিজিনাল নিজস্ব ওয়েবসাইট গুলো রয়েছে সেই জিনিসগুলো, এবং বর্তমানে সার্বিয়া যারা অবস্থিত রয়েছে তারা। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। তো ইন ফিউচারে আপনার সার্বিয়াটা বন্ধ হতে পারে, তার কারণ সার্বিয়াতে প্রচুর পরিমাণ কাজের সংকট না, প্রচুর পরিমাণ কর্মীর সংকট। বাংলাদেশ থেকে কিন্তু আপনার মোটামুটি অনেকে ফাইল জমা দিচ্ছে, অনেকে আসতেছে, বাট সেটা তুলনামূলক কম। দেখা যাচ্ছে মানে আপনার 10 জন বা 20 জনের কাজের অপরচুনিটি রয়েছে, সেখানে 1000, 2000, 3000, 5000 বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে জমা নিচ্ছে। বাট এইখানে আসার পরে কিন্তু সবার প্রথম যে জিনিসটা ভুক্তভোগী আপনারা কেউই কোনো কাজ খুঁজে পান না। আপনার এজেন্সি বলে দিচ্ছে আপনি এখানে প্যাকেজিং কাজে আসবেন, ফুড প্যাকেজিং কাজে আসবেন, বা আপনাকে ফুড ডেলিভারি কাজে দিয়েছে, বা মেশন, কার্পেন্টার বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে এখানে পাঠায়। বাট এখানে আসার পরে আপনি সাপ্লায়ারের হাতে পড়ে যান, যে সাপ্লায়ার আপনাকে বেশি টাকা দিতে পারবে তার কাছে আপনাকে বিক্রি করে দেওয়া হয়। এটা হচ্ছে চিরন্তন বাস্তব সত্য। এই জিনিসটার কারণ রয়েছে। এই জিনিসটার কারণটা কি? আপনারা যারা এখানে আসেন তারা কেউ কিন্তু কোনো স্কিল ওয়ার্কার না। আপনারা বাংলাদেশে হয়তো বসে আছেন, বা কেউ বা স্টাডি করতেছেন, বা কেউ বা সদ্য স্টাডি শেষ করছেন, কেউ বা লেখাপড়া ছেড়ে দিয়ে আপনারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন। সো এই সকল ভাইরা আপনারা সার্বিয়া এসে পড়েন, আসার পরে দেখা যাচ্ছে আপনারা কাঙ্ক্ষিত কাজ থাকা সত্ত্বেও আপনারা সেই কাজটা পাচ্ছেন না, তার কারণ আপনি সেই বিষয়ে স্কিল না। এখানে দেখা যায় একটা ইটালিয়ান শপ রয়েছে, বা ইটালিয়ান পিৎজা, বার্গার, বিভিন্ন ধরনের আপনার কাজ বাজ রয়েছে, বাট আপনার এগুলোর কোনো নলেজই নেই, অথচ আপনি এখানে আসছেন একজন শেফ হিসেবে, আপনার এজেন্সি আপনাকে এইভাবে পাঠাইছে। সো এই সকল জিনিসের জন্য যারা এখানে আসে তারা সাফার করে। তারা কিরকম সাফার করে? তারা তাদের কাঙ্ক্ষিত কাজগুলো খুঁজে পায় না। দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সাইট আপনার হেল্পারি করে, বাট সেই জিনিসটাও দেখা যাচ্ছে অল্প দিনের জন্য। সাপ্লায়ার মানে হচ্ছে আজ আছে কাল নেই, হয়তো 1 সপ্তাহ কাজ করে 10 দিন বসে থাকতেছে, বা 1 মাস কাজ করছে 2 মাস বসে রয়েছে, এরকম একটা মানে দিন আনে দিন খাই এরকম একটা অবস্থা। সো এমতো অবস্থায় পরে বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা আমার কি করে, এখান থেকে অন্য দেশে মুভ করার চেষ্টা করে, এবং তারা মুভ করে গেম দিয়ে হোক, যে কোনো ভাবে হোক এই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করে। এই কারণে বাংলাদেশিরা ডে বাই ডে আপনার রেড অ্যালার্টে পড়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমি আশা করতেছি যে এরকমটা না হয়, বাট যে সকল লিগস আমরা পাচ্ছি ইন ফিউচারে 2027 সালে সার্বিয়া ইউরো এক্সপো আপনার আয়োজন করবে, এর জন্য হিউজ পরিমাণ কর্মীর দরকার, তারা নিজেকে তুলে ধরবে। বাট এই সুযোগটাকে এজেন্সির লোকেরা কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে এখানে লুক আনতেছে, আর সেই লুকগুলা এখান থেকে গেম দিয়ে অন্যখানে চলে যাচ্ছে। দিন শেষে বাংলাদেশের একটা রেপুটেশন সবকিছু নষ্ট হওয়ার পথে। বর্তমানে ইউরোপ আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, সার্বিয়া একমাত্র রাস্তা যেটা আপনি খুবই স্মুথলি বা খুব সহজে আপনি এখানে আসতে পারেন। বাট এখানে আসার পরে গেম দিয়ে অন্য দেশে চলে যাওয়াটা একটা মহামারী আকার ধারণ করে ফেলছে, যার জন্য দেখা যায় ইন ফিউচারে ক্রোয়েশিয়ার মতো বা অন্যান্য দেশে যেরকম গড়িমসি করতেছে ঠিক এরকমটা হয়ে যাবে। বাট আশা করি যাতে এরকমটা না হয়, আপনারা অবশ্যই এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন। যদি আপনার ভালো এজেন্সি হয়, আপনি তাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নেবেন, তারা না দিলে আপনি সেখানে গিয়ে নিজে বসে চেক করবেন। আপনারা যে ডিড ডকুমেন্টস গুলো করবেন একদম মানে আপনার যেরকম ভাবে করলে ফ্লেক্সিবল, এটা আপনার অধিকার। আপনি 10 থেকে 12 লাখ টাকা খরচ করে সার্বিয়া আসবেন, ভাই টাকাটা কিন্তু মানে মামুলি ছোট একটা অ্যামাউন্ট না, এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট টাকা আপনি দিয়ে তারপর আপনি এখানে আসবেন। আপনার একটা পারমিট চলে আসলো, আপনি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বসে থাকলেন, কি আপনার একটা অনলাইন অ্যাপ্রুভাল আসলো, সেটা আদৌ সত্যি কিনা আপনি আরো 2 লাখ টাকা দিয়ে বসে থাকলেন না। আপনি তাদের সঙ্গে এমন ভাবে কন্ট্রাক্টে সাইন করেন যে আপনার পারমিট আসলে আপনি 50 টাকা লেনদেন করতে পারেন। পারমিট কিছুই না, ভালোভাবে যদি আপনার এজেন্সি কাজ করে এবং আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন, আপনার 2 মাসেই সবকিছু পারমিট এভরিথিং সবকিছু কমপ্লিট করা সম্ভব। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে আপনি যেভাবে পারেন সেভাবে কন্ট্যাক্ট করেন। ফার্স্ট অফ অল আপনার পারমিট আসলো, কেউ যদি না বুঝেন কিভাবে কন্ট্যাক্ট করবেন, আমি যেভাবে বলতেছি এই নিয়মটাকে ফলো করেন। পারমিট আসলো, আপনি অল্প কিছু টাকা লেনদেন করলেন, 2-4-50 হাজার টাকা। অনলাইন অ্যাপ্রুভাল আসবে, সেটা আপনি আপনার নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখবেন। যদি তারা আইডি পাসওয়ার্ড না দেয়, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের একটা ল্যাপটপ নিয়ে আপনি ওইখানে এজেন্সিতে গিয়ে আপনি নিজে চেক করবেন। অনেক সময় এজেন্সিরা আইডি পাসওয়ার্ড দেয় না, তার কারণে হয়তো বা কোনো ভুলভাল চাপে আপনার জিনিসটাকে মানে নষ্ট করে দিতে পারেন এই ভয়ে।
সমস্যা নেই, তাদের কম্পিউটার থেকে দেখার দরকার নেই, কারণ তারা সূক্ষ্মভাবে এমন ভাবে কাজ করে জাল ভিসাকে অরিজিনাল ভিসা বলে চালিয়ে দেয়। বাংলাদেশের বিএমএটির লোক যারা কাজ করে তারা ধরতে পারে না। সুতরাং সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইটটা রয়েছে আপনি সেটা নিয়ে গিয়ে আপনি আইডি পাসওয়ার্ড তাদেরকে দিয়ে লগ ইন করে সেখানে দেখতে বলেন। আপনি জাস্ট দেখেন, দেখা শেষ হলে তার আইডি পাসওয়ার্ড আবার আপনার লগ আউট করে তাদের কাছে রেখে দেয়, কোনো সমস্যা নেই। যদি এইভাবে আপনি চেক করতে পারেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসছে, 100% আপনি ভিসা পাবেন। তার কারণ হচ্ছে অনলাইন অ্যাপ্রুভালটা যদি সঠিকভাবে আপনি দেখতে পারেন যে অরিজিনাল সার্বিয়ান ওয়েবসাইট থেকে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা আসছে, তো তাহলে আপনি ধরে নেন আপনি 100% ভিসা পাবেন। এবং সেই সময়টা অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে ভিসা স্ট্যাম্পিং হতে সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। 2 মাসের বেশি আপনার লাগবে না। তার কারণ অ্যাজ ইউজুয়াল 1 মাস থেকে 45 দিনের ভিতর হয়ে যাওয়ার কথা, আমি আরো 15 দিন বাড়িয়ে বললাম। 2 মাসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিসাটা সেটা আপনি পাবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে সকল ভাইয়েরা বিভিন্ন দিন থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে রয়েছেন, কোনো স্টেপ আপনাদের চেঞ্জ হচ্ছে না, তারা কি করতে পারেন। তাদের একটাই আমি বলবো যে আপনারা এজেন্সির কাছে যান। এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলবে যে মালিকের আইডি দিয়ে আমরা মানে আইডি পাসওয়ার্ড দিয়ে অনলাইন করছি, আপনার এখানে এটা দেওয়া যাবে না। অনেকে বলবে ইলেকট্রনিক আইডি দিয়ে করছি, অনেকে বলবে লয়ারের আইডি দিয়ে করছি। এই সবগুলো ফালতু কথা। এই সকল কথা যে সকল এজেন্সি বলে তার থেকে দূরে থাকেন, কারণ সে শুরু থেকে আপনাকে প্রতারণার একটা ফাঁদ পেতে রয়েছে। আপনি এখানে গেলে 100% প্রতারিত হবেন। ভালো এজেন্সি কখনোই আপনাকে গড়িমসি করবে না, এভরিথিং এ টু জেড আপনার সঙ্গে শেয়ার করবে। তার কারণ তার বিজনেসটা বড় এবং সে ভালোভাবে অথেন্টিক ভাবে আপনার জন্য কাজ করবে। আপনার কোন পাড়ার এলাকার খালাতো মামাতো ভাই কেউ একজন গেছে, কোনো একটা এজেন্সি খুলে নাই, থার্ড পার্টি মাধ্যম দিয়ে আপনারা তাকে ধরছেন, তারা এসে ঢাকায় কোনো এজেন্সিতে জমা দিছে, এরকম যদি থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে আপনার সার্ভে আসার চেষ্টা করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকায় যান, ভালো ভালো বড় বড় এজেন্সি রয়েছে, তাদের আরএল নাম্বার চেক করেন, অথবা আপনার নিকট আত্মীয় যদি কেউ সার্বিয়াতে যেয়ে থাকে, আপনার কোনো বন্ধু বান্ধব তারা কিভাবে গেল, তাদের সাথে কোলাবোরেশন করে। এজেন্সি একটা না, 10টা এজেন্সিতে যান, 1 মাস 2 মাস 3 মাস আপনি এজেন্সিদের সঙ্গে কথা বলেন, সময় দেন, আপনি অনেক কিছু জানার চেষ্টা করেন, তাদের গোমর যে জিনিসগুলো তারা কিভাবে কাজ করবে, তাদের সাথে আমি যেভাবে কন্ট্যাক্ট করতে বললাম সেভাবে কন্ট্যাক্ট করেন, তারপরে আপনারা আসার চেষ্টা করেন। যে সকল ভাইদের অনলাইন অ্যাপ্রুভালের বিভিন্ন দিন হয়ে গেছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অনলাইন অ্যাপ্রুভালের জন্য একটু সময় লাগতেছে, বাট তার মানে এই না যে সেটা 6 মাস বা 1 বছর হয়ে গেছে। যদি এরকমটা হয় আসলে এটার কোনো মানেই নেই। এখানে হয়তো আপনার কোনো ডকুমেন্টেশন শর্টেজ দেখাচ্ছে, অথবা আপনার কোম্পানি নতুন যে নিয়মটা আপনার পিপিসি, এই জিনিসটা আপনারা মানে পাইছে কিনা আপনার কোম্পানি, সেই জিনিসটা হয়তো জমা দেয়নি, অথবা আপনার সার্টিফিকেট যেটা সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিতে হবে, সেই জিনিসটার কোনো কমতি থাকতে পারে। এক কথায় বলবো, আপনি আইডি পাসওয়ার্ড দিলে আপনার ভালো, আপনি নিজে চেক করেন। আদারওয়াইজ তাদের কাছে গিয়ে আপনি নিজে বসে দেখেন আপনার অনলাইন স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর যদি এইভাবেও কাজ না হয়, তাহলে আপনি আপনার এজেন্সিকে বলেন মালিকের সাথে কন্ট্যাক্ট করতে, তারা কিছু টাকার বিনিময় হলে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা খুব তাড়াতাড়ি এনে দিতে পারবে। যাদের অ্যাকচুয়ালি সৎ বা কর্মী নেওয়ার ইচ্ছা রয়েছে, তারা এইভাবে বর্তমানে কাজ করতেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, পরিশেষে 2টা কথা বলবো। যে সকল ভাইরা বলতেছেন সার্বিয়া বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, ইন ফিউচারে সেটা হতে পারে, আমাদেরই মানে কর্মের ফল হিসেবে এই জিনিসটা আমাদের উপর আসতে পারে। বাট অনলাইন অ্যাপ্রুভাল কোনো বন্ধ হয় নাই। এই সকল এজেন্সি যে সকল এই সকল কথাগুলো বলতেছে, তারা নতুন একটা প্রতারণার ফাঁদ তৈরি করতে চাচ্ছে, আপনারা সেই জিনিসটাকে সুযোগ দিবেন না। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি যেভাবে কন্ট্যাক্ট করার কথা বললাম সেভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সবাই প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।